রিমাজ লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। হ্যাঁ, 10:30টাই বাজে। তো যাই হোক, আমি একটুখানি পুজো টুজো তো করা হয়ে গেছে, জল খাবারও খাওয়া হয়ে গেছে। আমি গেছিলাম একটুখানি বাজারে বলতে আমি ওই যে আমাদের যে মাছলি মাসি যেখানে বসে সেই পাড়ায় গেছিলাম, গৌতম পাড়ায়। এখন ব্যাপারটা হচ্ছে মাসি মাছ পাঠিয়েছে, কিন্তু ডাক্তার সাহেব না ওই পোনা মাছ বা চিংড়ি মাছ ওগুলো খেতে চায় না, ওসব খায়ই না। সে একটু কাতলা মাছ হলে কি মোরলা মাছ হলে এগুলোকে হলে ভালো খায় আর কি। তা সেই মাসিকে আজকে দুদিন ধরে ডেকে পাঠাচ্ছি, সে শুধু যাব করে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আজকে আবার চন্দ্রাদিকে বলেছে কি জানি বৌদি কি বলবে কি করেছি এইসব ভদন। চন্দ্রাদি বলছে তুমি যাও তো, বৌদি ডেকেছে একবার যাও। তাই আমি দেখলাম যে হাতের সময় আছে, যাই আমি নিজেই যাই একটুখানি কথা বলে আসি। তা গিয়ে দেখি সে সব তার মাছ টাছ বিক্রি করে দিয়ে সে বাড়ি চলে গেছে, ধুয়ে পুছে সাফ করে দিয়ে। আর কেবল টিভির টাকাটা দিতে হবে, সেও গেছিলাম, তারা তো এখনও দোকানই খোলেনি। সেই জন্যে এখন ভাবছি গরমে গরমে যাওয়াটা বেকার গেল। ডাক্তার সাহেবকে অনেকবার বলেছি জানেন কেবল টিভির টাকাটা দিয়ে আসতে, তার আর সময় হয় না। তো যাই হোক, এসে পরে এই যিশু ঘুম থেকে উঠে তাকে একটু চা জল খাবার রেডি করে দিয়েছি। তো তিনি এখন ফোনে কার সাথে কথা বলছেন, খাবার তো পড়েই আছে। যাই হোক, আমি এই বসাবো এবার, এই জোগাড় যন্ত্র করছি। আনাজ টানাজ বের করেছি ফ্রিজ থেকে, ভাত ডাল সব করব। তো যাই হোক, আজকের দিনটা শুরু করছি আপনাদের সাথে এখান থেকেই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রান্না করতে করতে এসে জামা কাপড় ছেড়ে আমার গোবিন্দকে ভোগ দিয়ে গেলাম। এই যে দেখুন, এই যে গাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই মাত্র ভোগ দিয়ে এবার আবার যাব রান্নাবান্নায় লাগবো আর কি। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। রোদ উঠেছে না চারিদিকে, যে গরমের চোটে মাথা খারাপ হয়ে যাচ্ছে জানেন, টিকতে পারছি না যেন, ফাটিয়ে রোদ বাইরে দেখুন। আর কি গরম! আমি সেই 8টা 8:30টার সময় গেছিলাম একটুখানি আমাদের এই পাড়ায়, পাশের পাড়াতেই, গৌতম পাড়ায়। বাপরে, সে যেন মানে ভাজা হয়ে যাচ্ছি রোদের। ছাতা নিয়ে গেছিলাম কিন্তু বাপরে রোদ। তাই চিন্তা করছি রান্না করতে করতে যে প্রকৃতির কি অদ্ভুত খেলা। হ্যাঁ, আমরা এখানে রোদের জ্বালায় মরে যাচ্ছি, ফাটিয়ে দিচ্ছে, আর পাহাড়ে দেখুন বৃষ্টির জ্বালায় তারা পাগল হয়ে যাচ্ছে। কালকে দেখছিলাম যে রাস্তাটা দিয়ে আমরা চলে এলাম, পেপারে ছবি দিয়েছে, যে রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে এলাম সেই রাস্তাটা মাঝখান থেকে পুরো ফেটে গর্ত, বিশাল গর্ত হয়ে দুটো রাস্তা আলাদা হয়ে গেছে। বাবা, আমার গোবিন্দ সহায় সঙ্গে ছিল। আনন্দ আমাদের এতটুকু কমতি হয়নি, ভালোভাবে আনন্দ করে সবাই মিলে নিশ্চিন্তে নিরাপদে ঘরে চলে এসেছি। এই আমার অনেক অনেক বেড়ানো হয়েছে বাবা। আমি তাই ডাক্তার সাহেবকে বলছি আর কোনোদিন ওইসব পাহাড়ে যাব না, এবার থেকে চলো এইদিকে চলো সমতলে। তা বলছে ঠিক আছে চলো, যদি পারি পুজোর সময় মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ ওই দিকটা যাবে। আমি চলো, ওইদিকে অনেক ভালো। ওইসব বিপদ হাতে নিয়ে বাবারে বাবা কি অবস্থা। আমরা সমতলের মানুষ অনেক ভালো থাকি বলুন, আমাদের ওই রকম ভয় আমাদের নেই বাবা। ওই যে ওই বৃষ্টি হলো বলে আবার কোথায় যেন দেখলাম কালকে ল্যান্ডস্লাইড হচ্ছে, কি বদ্রীনাথে দেখলাম, সে শর্টস ছেড়েছে একজন, সে ল্যান্ডস্লাইড হচ্ছে। বাপরে বাপ, না বাবা ওইসব দেখে শুনে কি মনে হয় জানেন তো, এই ঘরের এই 4 দেয়ালের মধ্যে রয়েছি না, অনেক শান্তিতে আছি, ভালো আছি। আমার এই ছোট্ট শহর, এর মধ্যে আমি নিশ্চিন্তে নিরাপদে ঘুরে বেড়াচ্ছি, সবাই চেনে জানে, রাস্তাঘাটও আমাদের সুন্দর, কোথাও কোনো এই ধরনের বিপদ নেই কোথাও বাবা। আমরা শান্তিতে হেসে খেলে সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি, এই অনেক ভালো। এর বেশি কিছু চাইবার বা বেশি কোথাও যাওয়ার দরকার নেই আজকের দিনে, মনে হয় আমার দেখে শুনে সমস্ত, জানেন তো। তো চলুন, যা গরম লাগছে এখান থেকে যাই, রান্নাটা হোক, একটু এসিতে গিয়ে বসি, ততক্ষণ রান্নাটা হোক জানেন। এখানে ফুলকপির তরকারি রান্না হচ্ছে, আর এইখানে এই যে একটু দুধ গরম করলাম, আমি আর আমার ছেলে এই যে একটু কফি খাবো। এখন কটা বাজে জানেন, 1:45। কিছু করার নেই, আমার আর আমার ছেলের ইচ্ছা হয়েছে একটুখানি কফি খাওয়ার, সেই জন্যে ছেলে খাবে, আমি ভাবলাম তাহলে আমিও একটু খাই ওর সাথে, আমি বা বাদ যাই কেন। রান্না করতে করতে একটুখানি তরকারিটা হয়ে গেছে, যতক্ষণে জলটা শুকায় আমরা একটুখানি কফি খেয়ে নিই, বুঝলেন। আমাদের এরকম হঠাৎ হঠাৎ শখ হয়, ইচ্ছা হয় এরকম হঠাৎ, কিছু করার নেই। এই দেখুন মাছের ঝোল,
আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি, আর এইখানে হচ্ছে মুসুর ডাল, আর এটা ওই যে বিউলির ডালের বড়া। ব্যাস রান্না শেষ। যিশু গেছে চান করতে, আর আমার ঘরঠরও মোছা মপ দিয়ে টেনে নিয়েছি একবার ঝপ করে। আর এই যে দুজনের জন্য ডিম ভাজা করে রেখেছি। ব্যাস এবার আমি একটু চান টান সেরে আসি, এসে মা বেটায় দুজনে খেয়ে নেব। ডাক্তার সাহেবের জন্য রেখে দেবো। কালকে তো দুজনে খেতে বসেছি আর ডাক্তার সাহেব এলেন জানেন। তো একটুখানি গেছিলাম হচ্ছে রিলায়েন্সে বলতে কি, আমি গেছিলাম, আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার, তার ফুল টুল আর ডাক্তার সাহেব আনছেন না আজ কদিন ধরে। যে লোকটার কাছ থেকে ডাক্তার মানে নার্সিংহোমের জন্য ফুল নেওয়া হয়, সে বলছে কি বসছে না, সেই জন্য অল্প একটু একটু করে ফুল নিয়ে আসছে। ঘরের ঠাকুরের ফুল নেই পূজার, তো সেই জন্যে কালকে বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার, ফুল তো চাই না, সেই জন্যে সেসব আনতে গেছিলাম। তারপরে আমার একটু চাল ভাজা, তারপরে একটু চানাচুর শেষ হয়ে গেছিলো, সেই সব কিনলাম। তো যিশু বলে মা রিলায়েন্সে যাব, তুমি যাবে? আমার কিছু জিনিস কেনাকাটার আছে। আমি ঘুরতে চাইলে কে বারণ করবে বলুন? তা আবার বাইকে করে, আর বলে এখন না সবাই আমার পেছনে লাগে জানেন তো, বলে কি তোমাকে আর মাটিতে হেঁটে আর দেখা যায় না, সব সময় ছেলের বাইকে করে ঘুরছো। আমি বলি ভালো হয়েছে, এত বছর ধরে তো হেঁটে হেঁটে আর টোটোয় চড়ে চড়ে কাজ করছি, এখন ছেলে নিয়ে বেরোয় যখন বাইকে করে, সে সুযোগ হাতছাড়া করি কেন বলুন? তো যাই হোক, সেই সব কিনে টিনে সেখানেও আবার কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো, দিয়ে কথা টথা বলে এইমাত্র ফিরলাম। যিশু তো আবার আমাকে নামিয়ে দিয়ে আবার বেরিয়ে গেল কাজে। তো এমনি সন্ধ্যা টন্ধা দেওয়া, গোপালের শয়ন সবই হয়ে গেছে। এবার একটুখানি চা খাবো। আর চলুন কি কি এনেছি আপনাদের একবার দেখাই। হ্যাঁ, যে আমার ছেলের ওডোনিল, আর এই যে লেজের প্যাকেট কিনেছে, আর এগুলো তো আমি কিনেছি। এই যে চাল ভাজার প্যাকেট একটা, দারুণ লাগে এগুলো খেতে জানেন তো, ভীষণ ভালো লাগে খেতে। তো এই একটা চাল ভাজার প্যাকেট, একটা চানাচুরের প্যাকেট। এই চানাচুরটাই আমি খাই, অন্য অন্য চানাচুরগুলোতে সব কে বলে সুগার মেশানো আছে, কে বলে অমুক আছে তমুক আছে, সেই জন্য আমি এই চানাচুরটাই খাই। আর হেয়ার কালার কিনেছি, আর যিশু তার আরও টুকিটাকি জিনিসপত্র কিনেছে, সেসব আর আপনাদের দেখালাম না। তো এইগুলো কিনে চলে এসেছি। রাতের বেলার খাবারে ঘুগনি বানাবো, তো এই যে মটরটা সেদ্ধ করে নিয়েছি, সকালবেলায় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জানেন, ওই জন্য চট করে সেদ্ধ হয়ে গেছে। আর আমার বাড়িতে এরকম গলা গলা মটর না হয়ে গেলে না কেউ খাবে না, একটু শক্ত থাকলেই সবাই বিরক্ত হয়। আর এই যে এবারে আলু সেদ্ধ করব। এমনি আলাদা করেও আমি আলু সেদ্ধ করি, আবার বলতে পারেন যে আমি নিজেও তো খাবো, আমার আলাদা করে আমার জন্য বানাতে হবে, সেই জন্যেও আমি আলুটা আলাদা করে সেদ্ধ করি, বুঝলেন তো। আর এই যে এখানে সকালবেলায় পেস্ট করেছিলাম টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে, সেইটা একটুখানি রয়ে গেছে। আর এই যে আবার আলাদা করে এক্ষুনি বানিয়ে নিলাম। তো ব্যাস এবার আলুটা সেদ্ধ হোক। এবারে দু রকমভাবে রান্না করতে হবে, আপনারা তো জানেনই আমার বাড়িতে কীরকম কী রান্না হয় না হয়। তো ওদের জন্য আলু দিয়ে করব, আমার জন্য আলাদা করে করব। তো এখন অনেক হ্যাপা। হ্যাঁ চলুন রান্নাটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। 10টা 40 বাজে, অনেক কসরত করে অনেক রকম রান্নাবান্না শেষ করলাম বুঝলেন। এই যে এখানে আলু দিয়ে ঘুগনি, এখানে হচ্ছে আলু ছাড়া ঘুগনি, আর এর মধ্যে হচ্ছে পরোটা, আমার যিশু পরোটা খেতে চেয়েছে, আর এই যে আমার জন্যে সুজি। এই এত কিছু করলাম। এবার ছেলেকে খেতে দেবো, আমিও খাবো। আর ডাক্তার সাহেব এখন প্রচুর চিন্তা ভাবনা করছে যে সে ঘুগনি খাবে কি না, ঘুগনি যদি খায় তাহলে মুড়ি দিয়ে খাবে না রুটি দিয়ে খাবে, নাকি পরোটা খাবে কি না, এসব নানা চিন্তায় সে এখন ব্যস্ত। আমাকে সে সঠিক উত্তর দিতে পারেনি। এবার আমার তো আর চিন্তা করার মতন বা অপেক্ষা করার মতো সময় নেই, সেই জন্যে আমি এই যে তার জন্যও পরোটা করে রেখে দিলাম। আর আমার ছেলে যেহেতু ভালোবাসে গোল পরোটা খেতে রুটির মতো, সেই জন্যে আমি সব ওই রুটির মতো পরোটাই বানিয়ে দিয়েছি। আর 3 কোনা পরোটা বানানোর মতো আমার এনার্জি নেই। আর আমার এইখানে আমার জন্য, আমার সকালে আমি খাবো, সেই জন্যে আমার জন্যও পরোটা করে রেখে দিয়েছি। ব্যাস হয়ে গেল। তাহলে এবার খাওয়া দাওয়া করি। আর কি, আপনারাও খাওয়া দাওয়া সারুন, বিশ্রাম নিন,
কালকে আবার আমাদের গল্প হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।